প্রতিটি দিনেই যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে রিয়া। মরণঘাতী এক অচেনা রোগে কেড়ে নিয়েছে শৈশব। যে বয়সে হাসি ঠাট্টা আর খেলাধুলায় জীবন পার করার কথা, সে বয়সে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছেন এই শিশু। একটু বড় আম্মু আম্মু কইছে, এখন মনে করেন আজকে 5-6 বছর ধরে আমার মা কি জিনিস আমার মেয়ে কইতে পারে না, আমার ডাকতে পারে না, আমার বলতে পারে না যে আম্মু আমি এটা খামু ওইটা খামু। আগে দেখা গেছে এমন কোনো জিনিস পা থেকে মাথা পর্যন্ত ধরে গুছায় রাখা লাগছে, সাজায় রাখা লাগছে, খাওয়ান দিয়ে রাখছে। প্রতিদিনই যেন নিস্তেজ হয়ে যাচ্ছে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। হাঁটা চলা তো দূরের কথা, উঠে বসতেও পারেন না। খাওয়াতে লাগে অন্যের সহযোগিতা। মহিলা মানুষ বিভিন্ন জায়গায় জায়গায় গেছি আম্মারে নিয়ে, কারণ আম্মাই আমার সাথে থাকে। পরে নিয়ে তখন দেখা যায় ওরে নিয়ে হাঁটতে পারে না, তখনও কষ্ট হয়েছে। দুইজনে দুই দিক দিয়ে ধরে নিয়ে নিরু সাইন্সে গেছি, সিসিডিসিতে গেছি, মানে বিভিন্ন জায়গায় গেছি, কবিরাজ দেখাইছি বা মাইমেশিং নিয়ে গেছি। মনে করেন আমরা মহিলা হয়ে যতটুকু করার ততটুকু করছি, কিন্তু সঠিক চিকিৎসা আমার মেয়ের এখনো পরে নাই। আজ থেকে 5 বছর আগে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফিরে আর বিছানা থেকে ওঠা হয়নি। ডাক্তারের কাছে গিয়েছেন, কিন্তু এ রোগের কোনো চিকিৎসা দিতে পারেনি। ডাক্তার বলেছিলেন সে আর বাঁচবে না। দোয়া চাই যে আমার মেয়ের দোয়া করুক আর আমার মেয়ের একটু সহযোগিতা করুক। না, অ্যাপোলো ডাক্তাররা বলছে 40 লাখ টাকা লাগবে, কিন্তু তখন আমার ক্ষমতা নাই। হ্যাঁ বলছে যে সুস্থ হইব, কিন্তু 40 লাখ টাকা লাগবে ওর চিকিৎসার পিছনে, কি একটা সুই আছে বলে দেওয়ার জন্য। এখন যে ঠিক মতো ওর পেট ভরায় আমি খাওয়ামু, এই সিস্টেমটা পারি না আমি। কারণ একটা রুগীটা না ঘরে পুরুষ মানুষ না থাকলে বা মা নিয়ে কতদিন চলা যায়। কিন্তু মহান আল্লাহর উপর ভরসা রেখে তার মা সংগ্রাম করে যাচ্ছেন বাঁচিয়ে রাখার। বাবা ছেড়ে গেছে ছোটবেলায়। টানাপোড়েনের সংসার গোছাতে, সেই সাথে 4 সদস্যের এই পরিবারের ভরণ পোষণ সব মিলিয়ে এক যুদ্ধের মধ্য দিয়ে দিন পার করছে মা বিউটি আক্তার। কষ্ট করে দেখা যায় যার কাছে নাও চাই তার কাছেও চাইয়া বা অনেক কষ্ট করে এই দিন কাটাইতেছি। যা অনেক সময় দেখা যায় লাভের উপর টাকা নিয়ে আমার চলা লাগে, কারণ কারো কাছে 10 টাকা চাইলে পাই না। বা অনেক কান্তে একবার এই আশেপাশে থেকে কেউ অনেক উড়াইয়া দিছিল, তারপর এটি দিয়ে ওষুধপত্র খাওয়াইছি। তা আমার নিজের কিছু ছিল, টাকার জন্য আমি এই চিকিৎসাগুলো করতে পারি নাই। দেখা যায় যখন টাকা জোগাড় হয় তখন ওষুধ না খাওয়াই, যখন টাকা জোগাড় হয় না তখন আর পারি না, তখন মেয়ে আবার অসুস্থ হয়ে যায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চোখের জল এখন সম্বল, আকুতি আর মিনতি ছাড়া আর কিছুই নেই। দাঁড়ে দাঁড়ে ঘুরে মেয়ের চিকিৎসা তো চালিয়ে নিচ্ছেন, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। স্বামীহারা বিউটি গ্রাম থেকে বহু আগেই ঢাকা এসছেন। এখন কুড়িলের এক বস্তিতে বসবাস করেন তিনি। কোনো রকমভাবে যেন দিন পার করছেন। ডাক্তাররা বলছেন এ রোগের চিকিৎসা হওয়া সম্ভব, কিন্তু বিপুল পরিমাণ টাকা প্রয়োজন, যার যোগান দেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই মেয়ের মুখে আবারও মা ডাক শুনতে বা মেয়ে বেঁচে থাক, এই আকুতি নিয়েই তিনি বিত্তবানদের কাছে আবদার করছেন যেন কেউ তার পাশে থাকেন।